রণক্ষেত্র নন্দীগ্রাম। তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত 12। সমবায় নির্বাচনকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো নন্দীগ্রামে। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের রানীচক সমবায় সমিতির নির্বাচন এখনো বাকি থাকলেও আর এর আগে শাসক তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সংঘর্ষের মধ্যে অভিযোগ উঠছে। অভিযোগ গত রাতে দুই পক্ষের মধ্যে ব্যাপক ঝামেলা বাধে, যার পরে সংঘর্ষের রূপ নেয়। এরপর দুপক্ষ মিলিয়ে 12 জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আরো 4 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল কি হয়েছিল? আমদাবাদ 2 নম্বর অঞ্চল রানীচক সমবায় সমিতির নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রাত্রে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থিত এই সমবায়ের প্রার্থী তাদের বাড়ি ভাঙচুর করে এবং আমাদের যারা ভোটার কর্মী তাদেরকে ভয় দেখায়, সন্ত্রাস সৃষ্টি করে। এই খবর পেয়ে যখন আমাদের কর্মীরা সেখানে পৌঁছায়, সেখানে এই কর্মীদের উপর অতর্কিতে লাঠিচার্জ করে, ওখানে রড দিয়ে কারোর মাথা ফাটিয়ে দেয়, কারোর পিঠ ফাটিয়ে দেয়। আমি আপনাকে দেখতে বলবো, এখানে আমাদের একজন দাদা তার হাত ভেঙে দিয়েছে। এদের পায়ের তলার মাটি সরে গেছে। এরা বুঝতে পেরেছে বিজেপির রাজনৈতিক জমি এখানে নেই। এই নির্বাচনে এরা কিছুক্ষণ পরে আপনারা দেখবেন যেই রানীচক সমবায় সমিতির নির্বাচনে 5টা সিটে এরা প্রার্থী দিতে পারেনি। মোট 45টা সিট রয়েছে, 45 জন প্রার্থী রয়েছে। সেখানে 5 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে আমাদের তৃণমূল সমর্থিত প্রার্থী। আর 40টা প্রার্থী আপনি দেখবেন বিকেল 3টে বা 4টে নাগাদ যখন রেজাল্ট হবে, সবগুলো প্রার্থী আমাদের জিতবে। এরা ভয়ে আতঙ্কে তৃণমূল কংগ্রেসের ওপর হামলা চালিয়েছে, সন্ত্রাস সৃষ্টি করে মানুষকে ভয় দেখিয়ে যাতে মানুষ ভোট দিতে না যায়, তাই গতকাল রাত্রে এরা পুরো এলাকা জুড়ে সন্ত্রাস চালিয়েছে। মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, মানুষের মনে বন্দ্যোপাধ্যায় রয়েছে। কারা চালিয়েছে জানেন? বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাইরে থেকে ভাড়া করা লোক নিয়ে এসে, খেজুরি থেকে লোক নিয়ে এসেছে, নন্দীগ্রাম 1 থেকে লোক নিয়ে এসেছে, বাইরে থেকে সমস্ত ভাড়া করা গুন্ডা নিয়ে এসে রাতের অন্ধকারে আমাদের কর্মীদের উপর অত্যাচার চালিয়েছে। এই তার প্রমাণ। অশোক করণের নেতৃত্বে, প্রলয় পালের নেতৃত্বে